যদি আপনি এই কোষকে খালি করেন, অর্থাৎ রোজা রাখেন, ব্যায়াম করেন, চিনি বেশি চিনি না খেয়ে, প্রসেসড ফুড আল্ট্রা প্রসেসড ফুড না খেয়ে রিয়েল ফুড খেলেন, সবজি ডিম মাছ মাংস, ভালো তেল ঘি, প্রোটিন সমৃদ্ধ ভালো ফ্যাট সমৃদ্ধ খাবার, এবং রোজা রাখলেন এবং ব্যায়াম করলেন এবং সঠিক সময় ঘুমালেন, ভোরে উঠলেন, তো এ মানলে ওই রোগটা ভালো হয়ে যাচ্ছে। তো এরকম আমাদের যারাই মেনেছে তারাই ভালো হয়ে যাচ্ছে। তার মানে এটা সত্য যে মানলে ভালো হবে। অর্থাৎ যদি আল্লাহ যেভাবে বলেছেন হালাল তৈব খান, এক ভাগ খান, ক্ষুধা লাগলে খান, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করেন, রোজা রাখেন, মসজিদে গিয়ে নামাজ পড়েন, হক হালালিভাবে ইনকাম করেন, মানুষের কল্যাণ কাজ করেন, কল্যাণ বিতরণ করেন, কল্যাণ শেয়ার করেন, কল্যাণ জ্ঞান বিতরণ করেন, হ্যাঁ, মানুষের উপকারে লাগেন, এইভাবে আর নেচারে যান, অর্থাৎ ঘাসে হাঁটেন, রোদ লাগান, যেভাবে আল্লাহ বলেছেন সেভাবে ডিসিপ্লিন মানেন, স্বাস্থ্যের যত্ন নেন, নিজের যত্ন নেন, নিজের জন্য সময় বের করেন, তো এইভাবে সুন্দর ডিসিপ্লিন চললে সে রুগী থাকবে না। তাহলে আপনি শুধু রুগী হননি, আপনি আল্লাহর থেকে দূরে সরে গেছেন। তো ইবলিসের কাজ হচ্ছে যেটা আল্লাহ করতে বলবে আপনি যেন সেটা না করেন। এটা হলো ইবলিসের একটা, মানে ইবলিসকে চিনতে হইলে ধরেন যা আল্লাহ বলেছে তার বিপরীত হলো ইবলিস। ধরেন আল্লাহ বলেছে রাত্রে ঘুমাও, তো যে জেগে থাকবে সে আসলে ইবলিসের হুকুম মানে। তা আল্লাহ বলছে এক ভাগ খাও, যে গাড়া ভরে খায় আর ইবলিসের হুকুম মানে। আল্লাহ বলছে হালাল তৈব খাও, যে প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড খায় ও ইবলিসের হুকুম মানে। আল্লাহ বলছে শরীরের যত্ন নাও, যে নেয় না সে ইবলিসের হুকুম মানে। ইবলিস চায় আপনাকে রুগী বানাইতে। আল্লাহ বলছে শক্তির চর্চা করো, যে দুর্বলতা অলসতা বিলাসিতা ওলা ইবলিসের চর্চা করে। ইবলিস বলে তাকে হুকুম করে। তো ইবলিস কীভাবে হুকুম করে? ইবলিস ডান দিকে বাম দিকে সামনে পিছনে উপরে নিচ দিয়ে সব দিকে আসবে, শিরায় শিরায় ঘুরবে। তো ইবলিস আপনার সারা শরীরে বিচরণ করে। তো ইবলিস হলো সহজ কথা, যেই জিনিস আল্লাহ পছন্দ করেন না সেটি ইবলিস। তা আল্লাহ ডিসিপ্লিন পছন্দ করেন কি করেন না বলেন? তো যারা ডিসিপ্লিন মানে না তারা কারে ফলো করে? হ্যাঁ, তো এইভাবে সে শয়তানের ধোকায় পড়ে আজকে রোগী হয়েছে। এখন তার চোখ হারিয়েছে, এখন তার হার্ট নষ্ট হয়েছে, এখন তার লিভার নষ্ট হয়েছে, এখন তো সে রুগী, এখন তো সে সাফার, এখন তার ক্যান্সার হয়েছে। এখন আর কিভাবে নামাজ পড়বে, রোজা রাখবে? এখন তো সে আল্লাহরে গালি দেয়, আল্লাহ তুমি এত বড় বিপদ আমারে দিলে, আল্লাহ আল্লাহ খালি আমারই পাইলা, খালি সব বিপদ আমার। এভাবে সে আল্লাহকে গালি দেয় বা অসন্তুষ্টি প্রকাশ করে। অর্থাৎ যে বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ, এর বিপরীত যা আছে সব ইবলিস, যে আমি ভালো নেই। অকৃতজ্ঞ মনোভাব মানে ইবলিস। কৃতজ্ঞ মনোভাব, গ্র্যাটিটিউড, অ্যাটিটিউড, আলহামদুলিল্লাহ হলো আল্লাহর পছন্দ। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।